আসসালামু আলাইকুম। আপনি কি বারোকলি লেহেঙ্গা তৈরি করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। প্রথমে আমি এখানে একটা শাড়ি নিয়েছি, তো আমি শাড়ি দিয়ে বারোকলি লেহেঙ্গা তৈরি করব। আপনি কাপড় দিয়েও করতে পারেন, শাড়ি কেটেও করতে পারেন। প্রথমে আমি কাপড়ের পাড়টা ফেলে দিব। এখান থেকে আমি লম্বার মাপটা নিয়েছিলাম 36 ইঞ্চি। আপনার লম্বায় ঝুলে সেলাইয়ের পরে যতটুকু টেকাতে চাচ্ছেন সেই অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমি লম্বা ধরবো 36 ইঞ্চি। এখানে কাপড় ছিল 2 পাট। তো তারপরে এখানে আমার কোমর ছিল 44 ইঞ্চি। 44 ইঞ্চির জন্য আমি এখানে কোমর ধরলাম 4.5 ইঞ্চি সেলাই সহ। দুই পাশে সেলাই যাবে। আর নিচের দিকে আমি নিব 9 ইঞ্চি। নিচের দিকে নিব 9 ইঞ্চি আর ঘের, আর কোমরটা নিয়েছিলাম 4.5 ইঞ্চি সেলাই সহ। তারপরে এই দাগটার সাথে এই দাগটা মিল করে দিব। তো এখানে কিন্তু হলো 2টা কলি। একইভাবে নিচ থেকে নিয়ে নিলাম 4.5 ইঞ্চি আর এদিক থেকে দিয়ে দিব 9 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগটা মিল করে দিব। তারপরে এখান থেকে আবার নিতে হবে 4.5 ইঞ্চি আর অপর দিক থেকে নিতে হবে 9 ইঞ্চি। এখন এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। তো দাগগুলো একটু কোনাকুনি হবে, একদিকে আপনার ছড়ানো হবে, নিচের দিকে হলো ছড়ানো হবে আর কোমরের দিকে একটু চাপা হবে। আমি কিন্তু এখানে কোমরটা নিয়েছিলাম 44 সাইজের জন্য 4.5 ইঞ্চি সেলাই সহকারে। তো এভাবে আমি প্রতিটা দাগ অনুযায়ী কাটিং করে নেব। এখানে আছে 1 2 3টা কলি, নিচে আর একটা পার্ট আছে, তার মানে এখানে মোট হলো 6টা কলি। আমি এখানে দেখাবো 12 কলি। তো একইভাবে আরও 6টা কলি কাটিং করে নেব। কাটিং করার পরে প্রতিটা কাপড় ভাঁজ করে রাখবেন, তাছাড়া এলোমেলো হতে পারে। তো এখানে আমার 6টা কলি কাটিং করা হয়ে গেছে। এখন আমি আরও 6টা কলি কাটিং করে নেব। তো নিচের যে আরও অবশিষ্ট কাপড় ছিল সেই কাপড়টাকে একইভাবে ভাঁজ দিয়ে দিব মাঝখান দিয়ে। তো এখানে কাপড় হবে 2 পাট করে নিয়ে আমি পাড়টা কাটিং করে ফেলবো। আপনারা যদি পাড় রাখতে চান রাখতে পারবেন, সমস্যা হবে না। তো একইভাবে এই পাশ থেকে নিলাম 4.5 ইঞ্চি, এখান থেকে নিয়ে নিলাম 9 ইঞ্চি। তার বিপরীত পাশে নিতে হবে 9 আর এই পাশে নিতে হবে 4.5। আপনারা যদি এই 12 কলি লেহেঙ্গাটা বা 16 কলি লেহেঙ্গা দেখতে চান অন্য কোনো সাইজের বা অন্য কোনো মাপের, আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ সেই মাপ অনুযায়ী দেওয়ার চেষ্টা করব বা সূত্র দেওয়ার চেষ্টা করব। তো একইভাবে এই পার্টগুলোও কাটিং করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে কোন ভিডিওটা দেখতে চাচ্ছেন সবাই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ। এই কাপড় থেকে আমি কোমরের অংশটা কাটিং করব। কোমরের এখানে দেখেন আমার 44-এর জন্য আমি এখানে কোমর ধরবো 22, 22 দুগুণে হয় 44, তার সাথে আরও এক্সট্রা করে 1 ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য। তো এখানে নিয়ে নিলাম 23 ইঞ্চি আর লম্বার দিকে দেব, এটা হলো চওড়ার মাপ, আর লম্বার দিকে দিলাম 5 ইঞ্চি। আপনারা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যে কোনো একটা দিয়ে দেবেন। এই দাগের সাথে এই দাগ মিল করে কাটিং করে নেব। এটা যাবে কোমর পট্টি। তো পরবর্তী ভিডিওটা এটা ইনশাল্লাহ সেলাই। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।